sweeps it. Oh, again he goes. দেশে রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তনের পর প্রশ্ন উঠেছে সাকিব আল হাসানের রাজনৈতিক পরিচয় নিয়ে। এই কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে নাও খেলা হতে পারে তার, যদিও এই সিরিজ দিয়ে শেষ করতে চেয়েছিলেন নিজের টেস্ট কেরিয়ার। বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএলে গত মৌসুমে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন সাকিব। তবে আসছে বিপিএলের নতুন আসরে তার খেলা নিয়ে তৈরি হয়েছে নানান অনিশ্চয়তা। এদিকে বাজতে শুরু করেছে বিপিএলের নতুন আসরের দামামা। দলগুলোর মাঠের প্রস্তুতি না শুরু হলেও টেবিলের কাজ এগিয়ে রাখতে চান দলগুলো। নতুন মালিকানা নির্ধারণ, ফ্রাঞ্চাইজি মনোনয়ন কাজও শেষ প্রায়। এসব নিয়ে শনিবার 5 অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে বৈঠক করেন ফ্রাঞ্চাইজিগুলোর কর্মকর্তারাও। বিপিএলে সাকিবের খেলার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শাহনিয়ান তামিম। গণমাধ্যমের মুখোমুখি হয়ে শাহনিয়ান তামিম বলেন, সাকিবের ব্যাপারে জিজ্ঞাসা করেছিলেন। সাকিব বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেটার, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। ডাউট আছে তার অ্যাভেলেবিলিটি নিয়ে, এটা আমার হাতে নাই। নির্ভর করছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি খেলতে আসেন কিনা। এখানে আসলে একটা বড় ছবি পাওয়া যেতে পারে, হয়তো পরে বিপিএল খেলতে আসবে। ওনার অবস্থার উপরে নির্ভর করবে রাখতে পারবো না কিনা। এ সময় তিনি আরও বলেন, আমি ব্যক্তিগতভাবে বলতে চাই সাকিবকে ক্রিকেটার হিসাবে চিনি, রাজনীতিবিদ হিসাবেও চিনি। বা কী ব্যবসা করেন এটা আমার আইডিয়া নাই। ব্যক্তিগতভাবে ক্রিকেটার সাকিবের যদি কোনো খুঁত দেখতে চাই, এটা সম্ভব নয়। তিনি আরও জানান, ইচ্ছে করলে সাকিব তার দলে যোগ দিতে পারেন। ক্রিকেটের ম্যানেজমেন্ট বলেন, ফ্যানরা বলেন, আমি নিশ্চিত বাংলাদেশের মানুষ চায় সাকিব বিপিএল খেলুক। এটা আমরাও চাই। আমাদের ফ্র্যাঞ্চাইজি হোক, অন্য ফ্র্যাঞ্চাইজি হোক, বিপিএলের জন্য হোক, বাংলাদেশের জন্য হোক, সাকিব আল হাসান সব সময় সম্পদ। অনেক কথার ভিড়ে রংপুরের শাহরিয়ার তানিমের সোজা সাপটা কথা, নীতিগতভাবে ক্রিকেটার হিসেবে সাকিবকে দলে রাখতে চান তিনি। মুখিয়ে আছেন দেশের অন্যতম সেরা তারকাকে মাঠে ফেরাতে।